জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ কোনো নড়াচড়া করবেন না। টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার। আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়ল। এই ব্যাপারটাকে বলে মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা। সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। এই সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আপনার কাপড় ঠিক করুন। আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে নয়। এই ব্যাপারটাকে বলে আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো, তারপর এক ছোট ডাকাত এমবিবিএস পাস করা ডাকাত দলের সর্দার, যে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, সে বলল, বস চলুন টাকাটা গুনে ফেলি। ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল, তার কোনো প্রয়োজন নাই, কেননা একটু পরে টিভি ছাড়লেই নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি। এই ব্যাপারটাকে বলে অভিজ্ঞতা। যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি উৎকৃষ্ট প্রমাণ। ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল, স্যার তাড়াতাড়ি চলুন, পুলিশকে ফোন করি। এখন ফোন করলে ওরা বেশি দূরে যেতে পারবেই না। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই 20 মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত। তাহলে আমরা যে 70 মিলিয়ন টাকা গোলমাল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়ে চালিয়ে দেওয়া হবে। এই ব্যাপারটাকে বলে নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসাবে ব্যবহার করা। কিছু সময় পরে টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে 100 মিলিয়ন টাকা লুটপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 20 মিলিয়ন এর বেশি বাড়াতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে ক্ষুব্ধ হয়ে বলল, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র 20 মিলিয়ন টাকা নিলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই 80 মিলিয়ন টাকা সরিয়ে দিল। চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো। এই ব্যাপারটাকে বলে অচির সে মসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ 80 মিলিয়ন টাকা। 70 মিলিয়ন টাকা গোলমাল করেও সে আরো 10 মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এই ব্যাপারটাকে বলে সুযোগ থাকলে কাজে লাগানোই উচিত।